আর জেলায় জেলায় ঠিক কি পরিস্থিতি, তৃণমূলের দলে অস্বস্তি বাড়ানোর মতো কাজ করছেন এক একজন। এবার গৃহস্থের বাড়িতে চুরির অভিযোগে গ্রেপ্তার এক তৃণমূল নেতা, সেটা ঘুষ করার ঘটনা। মনোতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। মনোতোষ, কি ঘটনা ঘটেছিল, কি অভিযোগ? দেখো, গত শনিবার রাতে ঘুষকরা পৌরসভার 14 নম্বর ওয়ার্ড, সেখানে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। নগদ 30 থেকে 40,000 টাকা এবং সোনার গহনা সেখান থেকে চুরি হয়। বাড়ির আলমারি ভাঙা ভেঙে সেখানে চুরি হয় এবং এই ঘটনায় যখন পুলিশ তদন্তে নামে একজনকে, এই ওয়ার্ড থেকে একজনকে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে হাই মল্লিক নামে আরেকজনের পরিচয় পাওয়া যাবে। তাকে পুলিশ গ্রেপ্তার করছে। হাই মল্লিক কিন্তু 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি। তৃণমূল কংগ্রেসের নেতা, তার নাম দেওয়া হয় কিন্তু বিজেপিও কিন্তু অর্থ নিয়েছে। তারা কিন্তু সেটা বলছে যারা যাদের নজর রাখো। ধন্যবাদ। চুরি করেছিলে? না স্যার। তাহলে আমি জানেন তো কি চুরি করেছিলে? ভাই বেরিয়ে এসো। তা ধরলো কেন? যে দলেরই রাজনৈতিক নেতা হোক না কেন, আমার বাড়িতে চুরি হয়েছে, আমার ক্ষতি হয়েছে, আমি তো চাইব না, আমি জানবো সে অপরাধী। বর্তমানে রাজনৈতিক নেতারা মানে সুরক্ষাতে আমরা আছি, সাপোর্টে আছি, মানে তারাই আমাদেরকে দেখবে, সুরক্ষা দেবে। এবার তাদের থেকেই যদি আমরা ক্ষতিগ্রস্ত হই, তাহলে আমরা কিভাবে, কাকে ভরসা করব? আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী একসময় ওখানকার প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু বর্তমানে কিন্তু উনি আমাদের দলের প্রেসিডেন্ট নন। দুর্দিনের কর্মী ছিলেন, সক্রিয় কর্মী ছিলেন কিনা বলতে পারবো না, তবে দুর্দিনের কর্মী ছিলেন এটা বলতে পারবো। এসআইআর শুনানির মধ্যেই বাঁকুড়ার খাতড়ায় একটা ফর্ম বোঝাই গাড়ি, যা ঘিরে রীতিমতো রহস্য। 7 নম্বর ফর্ম ভর্তি গাড়ি আটকালেন তৃণমূল কর্মীরা। গাড়িটিকে আটক করলো পুলিশ। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে গাড়ি ভর্তি ফর্ম এবং সেই ফর্ম ভর্তি গাড়ি নিয়ে স্বাভাবিকভাবেই একটা রহস্য তৈরি হয়েছে। তৃণমূলের অভিযোগ, বৈধ ভোটারদের নাম বাদ দিতে এত বিপুল সংখ্যক ফর্ম জমা দিতে নিয়ে যাচ্ছিল বিজেপি। কথা বলবো হিরকের সঙ্গে। হিরক, এই গাড়ি ঘিরে স্বাভাবিকভাবেই রহস্য সামনে এসেছে। গাড়ি যাচ্ছিল কোথায়, গাড়িতে ছিল কি, কোথায় যাচ্ছিল, সমস্তটা নিয়ে কি কিছু জানা গেল এখন অব্দি? দেখো তনিষ্ঠা, যেটা জানা গেছে যে এই গাড়িটি তালডাংরা এলাকা থেকে, বাঁকুড়ারি তালডাংরা এলাকা থেকে খাতড়া মহকুমা শাসকের দপ্তরের দিকে যাচ্ছিল এবং এই গাড়ির ভেতরে বেশ কিছু 7 নম্বর ফর্ম ছিল। তবে সেই পূরণ করা 7 নম্বর ফর্মের সংখ্যা ঠিক কতটা তা এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশের তরফে ফর্মগুলো খতিয়ে দেখা হচ্ছে যে কি সংখ্যক ফর্ম ছিল। তবে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে যে কয়েক হাজার ফর্ম ছিল ওই গাড়িতে এবং অধিকাংশ ফর্মই পূরণ করা। তৃণমূলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে বৈধ ভোটার যারা, মূলত তৃণমূলের যারা ভোটার, সেই ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই এই 7 নম্বর অর্থাৎ আপত্তি ফর্ম হিসেবে যা এসআইআর প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সেই আপত্তি ফর্ম একেবারে বিজেপির দলীয় কার্যালয়ে পূরণ করে বিজেপি কর্মীরা সেগুলি জমা করার চেষ্টা করছিলেন এবং বিষয়টা তাদের কাছে জানাজানি হতেই তারা কিন্তু এই ফর্ম বোঝাই গাড়ি আটক করেছেন এবং আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। অন্যদিকে বিজেপি তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তিনি যেটা স্পষ্টতই জানিয়েছেন যে মূলত BLA 2রা এই 7 নম্বর ফর্ম পূরণ করে AEROর কাছে জমা দিতে যাচ্ছিলেন এবং বেশ কয়েকজন BLO তারা তাদের সংগ্রহ করা যে ফর্ম, সেই ফর্মই খাতড়ার মহকুমা শাসকের দপ্তরে থাকা AEROর কাছে জমা দিতে যাচ্ছিলেন এবং রাস্তাতেই তাদের গাড়িতে আক্রমণ চালানো হয় তৃণমূলের তরফ থেকে এবং ফর্ম ছিনতাই করা হয়, মারধর করা হয় বিজেপি কর্মীদের। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই খাতড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত ধন্যবাদ। আর আজই নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিনি এই বিষয় নিয়ে সরব হন, বৈধ ভোটারদের নাম বাদ যাওয়া নিয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন শোনাব। ছবিটা দেখুন, একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে সব ডিলিট করার জন্য, জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। আপনারা তো জানতেও পারতেন না এটা। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, তথ্য চুরি করছে, অধিকার চুরি করছে, গণতন্ত্র চুরি করছে, মানুষকে বাঁচতে দিচ্ছে না, জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে। মহিলা বাহিনী
যারা কেউ শ্বশুরবাড়িতে গেছে পুলিশের কাছে এবং বিডিওদের কাছে, বিএলও, এসডিও, ইআরও, সবাইকে বলবো আইন মেনে কাজ করুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেরকম হলে চিফ সেক্রেটারির সাথে কথা বলবেন। আইসিদের বলবো আনঅথরাইজড কাগজপত্র বা টাকা পেলে স্টেট সিজ করবেন। এবং সবাইকে বলবো যেখানে যেখানে আনঅথরাইজড পেপার পাবে এবং বাল্ক পেপার পাবে সেখানে তারা এফআইআর করবে এবং তারা অ্যাকশন নেবে। জেলার শাসক বা জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক যেমন জেলারই 4 জন বিধায়কের সঙ্গে দেখা করলেন না এই এসআইআর কে কেন্দ্র করে, ঠিক সেই রকম খাতড়াতে যারা ফর্ম 7 এবং আরো অন্যান্য কিছু কাগজ তাদের বোধহয় ছিল, যারা বিএলএ-2 মাধ্যমে বিএলওর কাছে জমা দিতে পারেনি, সেই কাগজগুলো নিয়ে এই আরোর কাছে জমা দিতে যাচ্ছে। আর সেখানে কিনা তৃণমূলের গুন্ডারা তারা গাড়িকে আটকে সমস্ত ছেলেপুলেদের মারধর করে, আমাদের 2 জন কর্মী তাদের খোঁজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এইভাবে যে গণতন্ত্রের হত্যা করছে এই রাজ্যের শাসক দল, আর প্রশাসনকে তো চালাচ্ছে রাজ্যের শাসক দল, কাজে এর বিহিত নিশ্চিত হতে হবে। আমরা আজকে দেখলাম যে সিমলাপাল তালডাংরা থেকে একটা গাড়ি এদিকে আসছিল, সেটা আমাদের ছেলেরা, ওখানকার ছেলেরা ধরেছেন এবং এখানে আমরা ধরেছি গাড়িটাতে, সেখানে বাল্ক আকারে মানে অনেকগুলো তাদের ফর্ম ধরা পড়েছে, কিন্তু ওই একসাথে বাঞ্চ আকারে ফর্ম কিন্তু তারা এসডি অফিসে জমা দিতে যাচ্ছিল। তো এগুলো সবকটাই মানুষের নাম বাদ দেওয়া চক্রান্তে, তারা এইভাবে ফর্ম বিলি করতে পারে না সব জায়গায়, এবং এইটা নিয়ে মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত বিজেপি শুরু করে দিয়েছে প্রত্যেকটা বিধানসভায়। 20টি থেকে 21টি বাঞ্চ আমরা দেখলাম, তার সাথে 9-10টি প্রায় মোটা এরকম বাঞ্চ ছিল, আর কিছু ছিল ছোট ছোট। তার মধ্যে আশা করি নিশ্চয়ই যতগুলো ফর্ম ধরবে সেই ফর্মগুলো ওটাতে আছে। ইনকোয়ারি করছে পুলিশ, থানাটা গাড়িটা সিজ করেছেন, ওনারা ইনকোয়ারি করছেন, তারা বলতে পারবেন যে কোথা থেকে কি হয়েছে।